আজকের অন্যতম একটি আলোচিত সংবাদ আওয়ামী লীগের প্রেস কনফারেন্স করা দিল্লিতে। এই বিষয়ে আসলে আমরা কথা বলছি আমাদের কূটনৈতিক সংবাদদাতা শাহরিয়া জামানের সাথে। আসলে ওই সংবাদটিতে কি আছে? আমি প্রথমে বলে রাখি, এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছিল হচ্ছে গিয়ে ফরেন করেসপন্ডেন্ট অফ ইন্ডিয়া। তারা এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছে। ইনিশিয়ালি আমরা শুনতে পেয়েছিলাম এবং আমরা ইনভাইটেশন কার্ডেও দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা হয়তো অংশগ্রহণ করবে, কিন্তু পরবর্তীতে সেটা হয়নি। এবং গতকালকেও আমরা কিন্তু আমাদের পেপারে একটা নিউজ ছাপা হয়েছে যে ফরেন প্রাইম মিনিস্টার, আউটস্টেট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উইল স্কিপ দ্য প্রোগ্রাম। তো সেটাই হয়েছে এবং সেখানে দেখা গেছে যে ওই পার্টিকুলার প্রেস কনফারেন্সে উনি একটা অডিও বার্তা দিয়েছেন। এর বেশি কিছু উনি ভার্চুয়ালি অথবা ইন পার্সন ওখানে জয়েন করেনি, যেটা আমাদের নিউজ পেপারে এর আগে গতকালকেই ছাপা হয়েছিল। ইন এডিশন টু দ্যাট, ওই প্রোগ্রামে যেটা দেখা গেছে যে সিনিয়র আওয়ামী লীগ লিডার্স, সে ফর এক্সাম্পল ফর্মার মিনিস্টার্স লাইক আরাফাত, মোহাম্মদ আরাফাত, অথবা নওফেল, অথবা আব্দুল মোমেন সাহেব, ফর্মার ফরেন মিনিস্টার, ওনারা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছেন এবং ওনাদেরকে ব্যারেজ অফ কোশ্চেন্স ফ্রম দ্য ইন্ডিয়ান জার্নালিস্ট, তারা তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে ওইখানে প্রশ্ন করেছে। সে ফর এক্সাম্পল যে তারা কি এই সরকারকে উৎখাত করার জন্য স্ট্রিট ভায়োলেন্সে যাবে কি না, অথবা তাদের স্ট্র্যাটেজি কী হবে সামনের দিনগুলোতে যখন নতুন গভর্নমেন্ট ফর্ম করবে। এই ধরনের বিভিন্ন ইস্যুতে তাদেরকে প্রশ্ন করেছে। এমনকি ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটা ছাপা হয়েছে জামাতের সাথে, জামাত বিষয়ে একজন আমেরিকান ডিপ্লোম্যাটের সাথে কয়েকজন লিক হওয়া যে অডিও, সেটা নিয়ে যে ওয়াশিংটন পোস্ট যে রিপোর্টটা করেছে, সেটা নিয়েও তাদের অ্যাসেসমেন্ট জানতে চাওয়া হয়েছে। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী এই প্রেস কনফারেন্সে দেখা গেছে যে কিছু লিখিত বক্তব্য, কিছু কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, যেটা স্বাভাবিকভাবে যে কোনো প্রেস কনফারেন্সে আমরা দেখে থাকি, স্বাভাবিক ফিচার। এবং সেখানে দেখা গেছে যে তারা মোরলেস ক্যান্ডিডলি যে জিনিসটা বলার চেষ্টা করছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা ইলিজিটিমেট গভর্নমেন্ট, সেটাকেই তারা করেছে। এখান থেকে একটা ইম্পর্টেন্ট মেসেজও, একটা বার্তাও তারা দিয়েছে, পলিটিক্যাল যেটা বার্তা। তারা যেটা বলতে চাইছে যে বয়কট দ্য ইলেকশন, যেটা 12 তারিখে আমরা সবাই জানি যে 12 তারিখ ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন হতে যাচ্ছে। সেখান থেকে পার্টির স্ট্যান্স হিসেবে তারা শুধু পার্টির যে সাপোর্টার তাদেরকেই শুধু বলছে না, এন্টায়ার পপুলেশন, সমস্ত জনগণকেই তারা বলছে যে তারা যেন এই ভোটকে বর্জন করে। তাদের এই বক্তব্য কি ভোট বর্জন করার মতো অবস্থায় বাংলাদেশ আছে? আমার মনে হয় না ব্যক্তিগতভাবে যে তাদের, ইভেন ইউসি যে কিন্তু ডিভাইডেড হয়ে গেছে আওয়ামী লীগ ইটসেলফ। যে হোয়াট হ্যাপেন, যে জুলাই 2024 আমরা যে ঘটনাগুলো দেখেছি, আওয়ামী লীগ অ্যাক্রস দ্য বোর্ড সবাই যে সেটাকে আপহোল্ড করছে বিষয়টা তো তা না। সেকশন অফ পিপুল সেটাকে তারা কন্ডেম করে নাই, বাট আওয়ামী লীগের একটা বড় অংশও আছে যারা সেই জিনিসটাকে ভালো মতো চোখে দেখে নাই। ফলে আমার মনে হয় না যে তাদের এই যে আহ্বানটা, সেটা যে সমগ্র জনগণের জন্য তো নাই, ইভেন তাদের সাপোর্টারদের ক্ষেত্রেও যে খুব একটা বেশি প্রভাব রাখবে, এটা আমার মনে হয় না। এতে কি ভোটার টার্ন আউটে কোনো এফেক্ট করতে পারে? ভোটার টার্ন আউটে হয়তো বা যারা লয়াল, একদম লয়াল, তাদের ক্ষেত্রে হয়তো বা হতে পারে, বাট ম্যাস পিপুলের কাছে ইট উইল হ্যাভ এ লিটল মিনিং। মানে বয়কট, আমরা সবাই জানি যে ইলেকশনে অনেক দিন পর, আফটার 2008 বলতে গেলে আমরা তো এই প্রথমবারের মতো একটা ইলেকশন পেতে যাচ্ছি। এই খবরটা পাওয়ার পর থেকে প্রথম থেকে আমার মনে যে কথাটা আসতেছিল যে যারা এই অনুষ্ঠানে যাচ্ছে তারা সবাই পলাতক এবং তারা মামলা, কেউ কেউ কনভিক্টেড হয়ে গেছে, তাদের জন্য এইরকম একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ, এইটা কি স্টেট স্পন্সরশিপ ছাড়া কি পসিবল কিনা, এই প্রশ্নটা কিন্তু সামনে আসতেছে। প্রথমে একটু বলে রাখি যে যদি আপনি প্রেক্ষাপট দেখেন, জাস্ট ইম্যাজিন বাংলাদেশে এনইউজি, আমরা সবাই জানি ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট অফ মিয়ানমার, ন্যাশনাল ইউনিটি অফ গভর্নমেন্ট মিয়ানমার তারা ঢাকার প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম করছে। ইজ ইট পসিবল উইদাউট স্টেট স্পন্সর প্রোগ্রাম ছাড়া? এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। ইট ইজ অলসো ট্রু ফর ইন্ডিয়া। দিল্লি তাদের ক্যাপিটালে বসে শেখ হাসিনা পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে। ওইদিকে যদি আপনি দেখেন স্টেজে, আমরা দেখেছি এখানে দুভাবেই হয়েছে, স্টেজ এবং ভার্চুয়ালি। স্টেজে আমি নওফেলকে দেখেছি, রোকেয়া প্রাচীকে দেখেছি, আবার ভার্চুয়ালি জয়েন করেছেন একে আব্দুল মোমেন সাহেব এবং আরাফাত সাহেব। ইট ইজ প্র্যাকটিক্যালি পসিবল না।
উইদাউট স্টেট অ্যাপ্রুভাল এই ধরনের প্রোগ্রাম করা এটা একটা অবাস্তব বিষয়। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে ইন্ডিয়া এটা করছে, পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তাকে কোনো একটা বার্তা দেওয়া যে তুমি যদি আমার সাথে এনগেজমেন্ট না বাড়াও তাহলে হয়তো আমি আওয়ামী লীগকে দিয়ে তোমাকে ডিস্টার্ব করবো? এইটাকে যেটাকে বলে যে কূটনীতির ভাষায় এটা হচ্ছে প্রেশার ট্যাকটিক্স। ইন্ডিয়া কি চায়? বাংলাদেশে যদি একটা দুর্বল সরকার থাকে তাদের জন্য এখানে অপারেট করতে, কাজ করতে সুবিধা হয়। ইট ইজ অলসো ট্রু ফর বাংলাদেশ। বাংলাদেশও চায় যে ইন্ডিয়াতে একটা দুর্বল সরকার হোক। ইট গোজ, মানে এটার স্টেট বা একটা স্টেট মেশিনারি বা একটা গভর্নমেন্ট যেভাবে ফাংশন করে সেইভাবে এই জিনিসটা চাওয়া পাওয়ার থাকতেই পারে। এখন ইন্ডিয়া একটা বড় দেশ, তাদের অনেক ধরনের রিসোর্সেস আছে, অনেক মেকানিজম আছে, অনেক কিছু তারা করতে পারে। এইখানে আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগকে দিয়ে তারা একটা পলিটিক্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছে এগেনস্ট দিস গভর্নমেন্ট অ্যান্ড অলসো যে গভর্নমেন্ট সামনে আসবে, কারণ তারা এই ইলেকশনটাকেই যে বৈধ বা লেজিটিমেট সেটাকে তারা মানতে রাজি না, তা নাহলে তো বয়কটের ডাক দিত না। তো সেই হিসাবে বলা যায় যে একদিক থেকে ইন্ডিয়ার একটা প্রেশার অ্যান্ড সেম টাইম প্লাস ইন্ডিয়া প্লাস আওয়ামী লীগ দুটো প্রেশারকেই কিন্তু সামনের গভর্নমেন্টকে সামলাতে হবে। সো এটা তো আমাদের পরবর্তী গভর্নমেন্টের পজিশনটাকে কিছুটা হলেও দুর্বল করবে। হোয়াট ইন্ডিয়া ওয়ান্টস।